প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। মেহেদী হাসান জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। বাংলাদেশিদের জন্য আবার পর্যটন ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন। দীনেশ ত্রিবেদী জানান, ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য আবার পর্যটন ভিসা দেওয়ার কার্যক্রম শুরু হবে। দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টার অংশ হিসেবে এই ভিসা আবার চালুর ঘোষণা দেওয়া হয়। রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দীনেশ ত্রিবেদী। ২০২৪ সালের গণ অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে ভিসা কার্যক্রম বন্ধ রাখে ভারত। প্রায় ২ বছরের মাথায় পর্যটন ভিসা চালু হতে যাচ্ছে। ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ে এক বছরে বিভিন্ন সেবা খাতে ১২,৬৩৩ কোটি ২০ লাখ টাকা ঘুষ লেনদেন হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ ২০২৫ শীর্ষক এক জরিপের ফলাফলে এ তথ্য তুলে ধরা হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর নমুনা কাঠামো ব্যবহার করে দেশের ৮টি বিভাগের গ্রাম ও শহরাঞ্চল থেকে ২ ধাপে দৈব চয়ন পদ্ধতিতে ১,১৪৯টি এলাকা নির্বাচন করে এই জরিপ করেছে টিআইবি। জরিপে সুনির্দিষ্ট ১৮টি সেবা খাতের চিত্র উঠে এসেছে। এর আগে ২০২৩ সালে এই জরিপ করেছিল টিআইবি। বর্তমান জরিপের ফলাফল বলছে ২০২৩ সালের মতো ২০২৫ সালেও পাসপোর্ট ও বিআরটিএ থেকে সেবা নিতে গিয়ে সবচেয়ে বেশি মানুষ ঘুষ ও দুর্নীতির শিকার হয়েছেন। এরপর রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, কৃষি, ভূমি ও বিচার সংশ্লিষ্ট সেবা। তবে সার্বিকভাবে পরিবার প্রতি গড় ঘুষের পরিমাণ ২০২৩ সালের তুলনায় প্রায় ১০% কমেছে। গত বছরে খানা প্রতি গড় ঘুষের পরিমাণ ৫,১২৪ টাকা। হামের উপসর্গ নিয়ে সবশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত এই সর্বশেষ ২৪ ঘণ্টায় হামে মৃত্যুর ঘটনা ঘটে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬০৫টি শিশু। নিশ্চিত হামে মৃত্যু ৯৩ শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৬৯৮। ভেনেজুয়েলায় শক্তিশালী দুটি ভূমিকম্পে এখন পর্যন্ত ১৬৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তবে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস আশঙ্কা করছে, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের সংখ্যা বিবেচনায় প্রাণহানি ১০,০০০ ছাড়িয়ে যেতে পারে। বুধবার বিকেলে দেশটিতে প্রথমে ৭.২ মাত্রার এবং এর ১ মিনিটেরও কম সময়ের ব্যবধানে ৭.৫ মাত্রার দ্বিতীয় শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে। ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ এই প্রাণহানির খবর নিশ্চিত করে লা গুয়াইরা রাজ্যকে দুর্যোগপূর্ণ অঞ্চল হিসেবে ঘোষণা করেছেন। রাত নামার সঙ্গে সঙ্গে কারাকাস সহ বিভিন্ন ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। সরকারি ছুটির দিনে ভূমিকম্প হওয়ায় বেশিরভাগ মানুষ ঘরে অবস্থান করছিলেন। নিখোঁজদের তথ্য সংগ্রহে তৈরি করা একটি ওয়েবসাইটে ইতিমধ্যেই ১০,০০০-এর বেশি মানুষের নাম নথিভুক্ত করা হয়েছে। এলাকাটিতে এখনও আফটারশক অনুভূত হওয়ায় মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। দীর্ঘ ৯৮১ দিন পর অবশেষে ব্রাজিল জাতীয় দলের হলুদ জার্সিতে ফিরেছেন ফুটবল তারকা নেইমার জুনিয়র। মায়ামিতে স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচের ৭৬ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন নেইমার। ২০২৩ সালের অক্টোবরের পর চোটের কারণে দীর্ঘ বিরতি কাটিয়ে তার এই ফেরা গ্যালারিতে থাকা রোনালদো নাজারিও, রোনালদিনিও, কাফুদের মতো কিংবদন্তিদের সামনে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি করে। ম্যাচের শেষ বাঁশি বাজার পরে মাঠে কেঁদে ফেলেন নেইমার। ম্যাচ শেষে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, বিশ্বকাপে খেলা এবং জাতীয় দলে ফিরে এই জার্সি গায়ে জড়ানোটাই ছিল আমার একমাত্র লক্ষ্য। এই ছিল এখনকার মতো প্রথম আলোর অডিও সংবাদ। শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও প্রথমআলো.com-এ।